গলের রাস্তায় প্রচুর ব্যস্ততা, আর গল টেস্টে শ্রীলঙ্কার বোলার আর ফিল্ডারদের ব্যস্ত রেখেছেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। মুশফিককে দিয়ে শুরু করা যাক। শ্রীলঙ্কার ট্রোল পেজগুলো নিধাস ট্রফির পরে সবচাইতে বেশি ট্রোল যে ক্রিকেটারকে নিয়ে করে, সেই ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম। মুশফিক সেই জবাবটাই বোঝা দিলেন এবং বারবার দিচ্ছেন। যতবার সুযোগ পেয়েছেন, যত দিন ব্যাট হাতে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছেন, মুশফিক ভালো ব্যাটিং করেছেন বেশিরভাগ সময়ে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, 2টা সেঞ্চুরি, 45 রানে বাংলাদেশের 3 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে 2জন ব্যাটার সেঞ্চুরি করেছে। শ্রীলঙ্কাকে গল টেস্ট থেকে একদম ব্যাকফুটে ফেলে দিয়েছে প্রথম দিনেই। মুশফিকুর রহিমের কথা আবারও বলতে হয়, কি দারুণ একটা ইনিংস। আমরা সব সময় বলি শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম ভালো খেলে, গলে মুশফিকুর রহিম ভালো খেলে, শ্রীলঙ্কায় মুশফিকুর রহিম ভালো খেলে, সেটার প্রমাণ তিনি দিলেন। এবং দীর্ঘদিন ধরে তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছিল, সেই সমালোচনা হয়তো বা একটু হলেও কমবে, একটু হলেও মুশফিক স্বস্তি পাবে। এবং মুশফিকের জন্য এই ম্যাচটা চ্যালেঞ্জিং ছিল। তিনি 97 নম্বর ম্যাচ খেলছেন, আমি যদি ভুল না করে থাকি তার ক্যারিয়ারের। এবং এই ম্যাচটা যদি মুশফিক খারাপ খেলতেন, এই টেস্টটা যদি মুশফিক খারাপ খেলতেন, তবে হয়তো বা তার 100 টেস্ট খেলা নিয়েও একটা শঙ্কা তৈরি হতো। এখন হয়তো সেটা হবে না। মুশফিক 100 টেস্টের আরও কাছে চলে গেলেন। এবং এই সেঞ্চুরিটা, মুশফিকুর রহিম সেঞ্চুরি করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করার পর সিজদা করেছেন। দুজনেই কৃতজ্ঞ সৃষ্টিকর্তার প্রতি। এবং এমন একটা সেঞ্চুরি, কৃতজ্ঞ না হয়ে আর উপায় কি, এমন একটা সময় যখন বাংলাদেশের খুব প্রয়োজন ছিল। এবং বাংলাদেশ ক্রিকেটের অবস্থা, বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সের অবস্থা, সব কিছু আপনি খুব ভালোভাবেই জানেন। আপনি একজন ফ্যান, এবং সেই ফ্যানের পার্সপেক্টিভ থেকে আপনিও খুব ভালোভাবেই জানেন বাংলাদেশের এই জন্য এই টেস্টটা কতটা গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন একটা সাইকেল শুরু হয়েছে, যে সাইকেলে বাংলাদেশ দল 4-5 নম্বরে থাকতে চায়। অনেক বড় এবং অনেক কঠিন একটা চাওয়া। তবু বাংলাদেশ গতবার যেভাবে খেলেছে, এবার যদি একটু বেটার খেলে, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা থাকছে। এবং মেহেদী হাসান মিরাজ যেখানে নেই, গত সাইকেলে বাংলাদেশের হায়েস্ট রান গেটার তিনি না থাকায় কোনো একজনকে, বিশেষ করে মুশফিকুর রহিম, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সব সময় ভালো খেলে, তাকে আসলে দায়িত্বটা নিতেই হতো। তিনি সেই দায়িত্বটা নিয়েছেন। ক্যাপ্টেনের ওপর সব সময় বেশি আস্থা থাকে, বেশি ভরসা থাকে, বেশি চাওয়া থাকে। সেই ক্যাপ্টেন তার চাওয়া পূরণ করেছে। এবং কিছুদিন আগেই কিন্তু তিনি ওয়ানডে ক্যাপ্টেন্সি হারিয়েছেন। সাদা পোশাকে হলেও, লাল বলে হলেও সেই জবাবটা কিন্তু দিয়েছেন। নাজমুল হোসেন শান্ত বুঝিয়েছেন তার ক্লাস, তার ক্যালিভার, সব কিছুই টেস্টে। এবং পুরোপুরি সলিড একটা ইনিংস যাকে বলে। আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে অনেকে বলছিলেন নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের অন্যতম, অনেকের মতে সেরা একটা ইনিংস নাজমুল হোসেন শান্ত খেলেছে। এবং সলিড একটা ইনিংস, যেমন ইনিংস আসলে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা, বাংলাদেশের ক্রিকেটের মানুষ, বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা দেখতে চায়। এবং বাংলাদেশের জন্য আসলে দারুণ একটা দিন। গল থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।